একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এনাস আক্তার, প্রভাষক, বাংলা বিভাগ, শ্রীনগর সরকারি কলেজ, মুন্সিগঞ্জ। আজকে বাংলা প্রথম পত্রের সাহিত্য পাঠ থেকে আমি একটি কবিতা পড়াবো। যে কবিতাটি পড়াবো সেটির নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। ইতিমধ্যে বিভীষণের প্রতি মেঘনাদ থেকে আমি একটি ক্লাস নিয়েছি। আজকে তারই ধারাবাহিকতায় পরের ক্লাসটি নেব এবং চেষ্টা করব এই কবিতাটি আজকের ক্লাসে পুরোপুরি বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমি মাইকেল মধুসূদন দত্তের জীবন এবং কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি সরাসরি কবিতাটিতে প্রবেশ করব। বলেছিলাম যে বিভীষণের প্রতি মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ সর্গ থেকে নেওয়া হয়েছে। মেঘনাদ বধ কাব্যটি 1861 সালে প্রকাশিত হয় এবং 9টি সর্গ নিয়ে এই কাব্যটি রচনা করা হয়েছে। এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য। তো আমরা কবিতাটি বোঝার জন্য এই কাব্যটি রামায়ণের কাহিনী সম্পর্কে জানবো, কেননা মেঘনাদ বধ কাব্যটি রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত। যদিবা কাহিনী এক, কিন্তু ধারণাটি সম্পূর্ণ আলাদা। প্রচলিত মিথ বা ঘটনাকে একেবারে ভেঙে দিয়ে নবরূপে নবজাগরণের অগ্রদূত মধুসূদন দত্ত এই মেঘনাদ বধ কাব্যটি লিখেছিলেন। আগে আমি একটু রামায়ণের কাহিনীটি বলি, যতটা সংক্ষেপে বলা যায়। যদি না বলি তাহলে এই কবিতাটি তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। অযোধ্যার সূর্যবংশের রাজা, তার 3 স্ত্রী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। কৌশল্যার সন্তান রাম, কৈকেয়ীর ভরত এবং সুমিত্রার লক্ষণ ও শত্রুঘ্ন। তো রামের তখন সূর্যবংশের বাবার পরে রাজা হওয়ার কথা ছিল, কিন্তু পিতার কথা রক্ষার্থে রাম 12 বছর বয়সে তার স্ত্রী সীতাকে নিয়ে 14 বছরের জন্য বনবাসে যায়। সীতা এবং লক্ষণ রামের সঙ্গী হয়। তারা নানা বনে ঘুরে শেষ পর্যন্ত গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে এসে হাজির হয় এবং সেখানে থাকতে শুরু করে। অপরদিকে লঙ্কার রাজা রাবণ, তার 2 ভাই বিভীষণ ও কুম্ভকর্ণ। রাবণের 2 পুত্র বীরবাহু এবং মেঘনাদ। লঙ্কা সমৃদ্ধ রাজ্য, বড় বড় বীর রাক্ষসগণ লঙ্কা রাজ্যের প্রহরী দাতা। রাবণের বোন শূর্পণখা, সে পঞ্চবটী বনে ঘুরে বেড়ায়। বনে ভ্রমণরত অবস্থায় লক্ষণকে দেখে শূর্পণখার খুব পছন্দ হয় এবং সে তাকে প্রেম প্রস্তাব দেয়। লক্ষণ এই প্রস্তাব পেয়ে কুৎসিত শূর্পণখার নাক কান কেটে দেয়। একে তো প্রেমে প্রত্যাখ্যাত। এরপর লঙ্কার রাজ বীর রাবণের বোন শূর্পণখা এহেন ব্যবহারে অপমান বোধ করে এবং সে তার ভাই লঙ্কায় ফিরে গিয়ে তার ভাই রাবণের কাছে এর প্রতিকার চায়। রাবণ বোনের অপমানের প্রতিশোধ নিতে পঞ্চবটী বনে আসে এবং সীতাকে হরণ করে নেয়। এরপর শুরু হয় রাম এবং লঙ্কার রাজা রাবণের মধ্যে যুদ্ধ। যেহেতু রামায়ণ রাবণের বীরত্ব প্রদর্শনের কাব্য, অর্থাৎ রাম এখানে রাজা, সেহেতু এই কাব্যে রামের বীরত্বকেই প্রধান করে দেখানো হয়। রাম নানা ন্যায় এবং অন্যায় যুদ্ধে রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করে। কিন্তু মধুসূদন দত্ত এই কাহিনীকে ভেঙে দিয়ে, আবার বলা যায় একই কাহিনীকে তিনি 2 দৃষ্টিকোণ থেকে দেখেছেন। এখানে রামকে রাজা না দেখিয়ে
লক্ষণের অন্যায়কে তিনি দৃষ্টিগোচর করেননি, এবং এই যে লঙ্কা রাজ্য নানা ধরনের বীর যোদ্ধাদের দ্বারা পরিপূর্ণ, তাদেরকে পরাজিত করার ক্ষেত্রে রাম দেবতাদের সহায়তায় ন্যায় অন্যায়ভাবে লঙ্কা নগরীকে ধ্বংস করে এবং বিভীষণের দুই পুত্রকে হত্যা করে এই জায়গাটিকে গুরুত্ব দিয়ে দেখিয়েছে। তো একই কাহিনীকে রামায়ণ এবং মেঘনাদ বধ কাব্যে দু দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে। তো আমরা কবিতার যে অংশটি পড়ব সেই জায়গায় আমরা দেখতে পারবো ষষ্ঠ স্বর্গের একটি জায়গা। সেখানে লক্ষণ লঙ্কা রাজ্যের নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করেছে এবং এই প্রবেশের জন্য সে রাবণেরই ভাই বিভীষণের সাহায্য পেয়েছে। বিভীষণ লক্ষণকে পথ দেখিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে নিয়ে আসে এবং নিরস্ত্র মেঘনাদের উপর অন্যায়ভাবে লক্ষণ আক্রমণ চালায় এবং নানা ছল ছাতুরিতে এই লঙ্কা রাজ্যের বীর যোদ্ধাদের তারা পরাজিত করে এবং রাবণের ট্র্যাজেডি এই মেঘনাদ বধ কাব্যের মূল বিষয়। তো এই জায়গাটিতে বিভীষণের প্রতি মেঘনাদ, এই জায়গাটিতে আমরা স্পষ্টভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যে যুদ্ধের পূর্বে মেঘনাদ যে রাবণের পুত্র, সে নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে যজ্ঞরত অবস্থায় আছে। অন্যদিকে তার চাচা বিভীষণের সহায়তায় লক্ষণ সেখানে প্রবেশ করেছে এবং নিরস্ত্র মেঘনাদের উপর লক্ষণ আক্রমণ করছে এমন একটি অবস্থা। অর্থাৎ নিরস্ত্র মেঘনাদের প্রাণ নেয় লক্ষণ এই নিকুম্ভিলা যজ্ঞাগারে। সম্মুখ যুদ্ধে পরাজিত করতে না পেরে নানা ছলে লক্ষণ মেঘনাদকে হত্যা করে। তো এই যে যজ্ঞরত অবস্থায় লক্ষণকে দেখে, নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষণকে দেখে সে অবাক হয় এবং বুঝতে পারে না প্রথমে যে কিভাবে লক্ষণ এখানে প্রবেশ করলো। পরে তার চাচাকে দেখে সে বিষয়টি বুঝতে পারে এবং চাচার সাথে তার এই কথোপকথনটি হয়। এই কবিতাই হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। তোমরা শুনেছ যে ঘরের শত্রু বিভীষণ বলে থাকি আমরা। এই যে বিভীষণ কথাটি যে এসেছে, এটি এই রামায়ণ থেকেই এসেছে। তাহলে চলো আমরা এখন কবিতাটি পড়ি। বলছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এতক্ষণে মানে যখন লক্ষণকে দেখেছে, বুঝতে পেরেছে, তখন অরিন্দম, অরি অর্থ হচ্ছে শত্রু, শত্রুকে দমন করেছে যে সে, তাকে বলা হয় অরিন্দম। এখানে অরিন্দম হচ্ছে মেঘনাদ। তো অরিন্দম কহিলা বলল বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। জানি না কিভাবে লক্ষণ পশিল মানে প্রবেশ করলো রক্ষপুরে, মানে রাক্ষসপুরে। হায় তারপরে বলছে কিভাবে যে এসেছে সেটা জানি না। তারপরে দরজার সামনে যখন তার চাচাকে দাঁড়ানো দেখে, তখন সে বুঝতে পারে যে আসলে লক্ষণকে পথ দেখিয়ে তার চাচাই নিয়ে এসেছে। বলছে হায় तात অর্থ পিতা, এখানে চাচা অর্থে বোঝানো হয়েছে। উচিত কি তব এ কাজ, বলছে তোমার কি উচিত হয়েছে এ কাজ। নিকষা সতী তোমার জননী, নিকষা হচ্ছে এই রাবণের মা। রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণের মা হচ্ছে নিকষা। নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ। সহোদর মানে ভাই, এখানে রাবণের কথা বলছে। রাবণ হচ্ছে রাক্ষস শ্রেষ্ঠ। শুলিশ মভুনিভ কুম্ভকর্ণ। শুলিশ মভুনিভ বলতে বোঝানো হয়েছে যে কুম্ভকর্ণ বীর যোদ্ধা, যে শুলিশ বা মহাদেবকে পরাজিত করেছিল, সে তোমার ভাই। ভাতৃপুত্র বাসবজয়ী, বলছে ভাইয়ের পুত্র মানে মেঘনাদের কথা বলছে। বাসবজয়ী, বাসব হচ্ছে শিবকে বোঝানো হয়েছে, যে শিবকে যে যুদ্ধে হারিয়েছিল, সেই শিবকে যে হারিয়েছে সে হচ্ছে মেঘনাদ। আর বলছে যে তুমি এত বীরদের তুমি এক বীরের ভাই, যার এবং বীর সন্তান, তোমার কি এই কাজ তোমাকে মানায়? আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো নিজ গৃহপথ তাত দেখাও তস্করে। বলছে নিজের
গৃহপথ তাত নিজের ঘরের রাস্তা চাচা দেখাও তস্করে, তস্কর মানে হচ্ছে চোর, এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, চণ্ডাল মানে তো বোঝো যে সমাজে সর্বনিম্ন স্তরে থাকে চণ্ডাল, বলছে চণ্ডালকে তুমি বসাও এনে রাজার রাজার আলয়ে, রাজার ঘরে তুমি চণ্ডালকে সে বসাও। বলছে কিন্তু নাহি গঞ্জি তোমা, গঞ্জি মানে হচ্ছে গঞ্জনা করি, মানে বিষোদাগার করি বা কি বলে তিরস্কার করি। বলছে কিন্তু আমি তোমাকে তিরস্কার করি না, গুরুজন তুমি, তুমি গুরুজন, পিতৃতুল্য, পিতার মতো। ছাড়ো দ্বার, অর্থাৎ দরজা থেকে সরে দাঁড়াও, যাব অস্ত্রাগারে, আমি অস্ত্রাগারে যাব। বলেছিলাম যে মেঘনাদ এখানে নিরস্ত্র, বলছে আমি অস্ত্রাগারে যাব, অস্ত্র আনবো। পাঠাইব রামানুজে, রামানুজ মানে রামের অনুজ, এখানে লক্ষণকে বোঝানো হয়েছে, মানে রাম লক্ষণের, লক্ষণ রামের ছোট ভাই, অনুজ অর্থ ছোট। পাঠাইব রামানুজে সমন ভবনে, সমন ভবন মানে হচ্ছে আহ কি বলে মৃত্যুপরী বা জমালয়। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব হবে, বলছে যে এই যে লঙ্কার কলঙ্ক বলতে এখানে লক্ষণকে বোঝানো হয়েছে, বলছে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব হবে, মানে যুদ্ধ দ্বারা লঙ্কার কলঙ্ক আমি আজ শেষ করব। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কবিতাটি মেঘনাদ এই তার চাচা বিভীষণকে লক্ষ্য করে এই কথাগুলো বলছে। এরপরে বলছে উত্তরিলা বিভীষণ, ভাতিজার এই কথা শুনে চাচা বলছে উত্তরিলা বিভীষণ, বিভীষণ বলল বৃথা এই সাধনা ধীমান, বলছে যে তোমার এই সাধনা বৃথা কেন, বলছে ধীমান, ধীমান অর্থ হচ্ছে জ্ঞানী, বলছে জ্ঞানী বৃথা এই সাধনা তোমার, রাঘব দাস আমি, রাঘব বলতে এখানে রামকে বোঝানো হয়েছে, বলছে রামের দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ করি কাজ করিব, বলছে আমি রামের দাস, সে রাবণের ভাই অথচ সে তার শত্রুকে পক্ষে অংশগ্রহণ করেছে, বলছে যে আমি রামের দাস, কি করে তার বিপক্ষে কাজ করিব। রক্ষিতে অনুরোধ, বলছে যে তুমি থামো, তোমাকে থামতে অনুরোধ করি। উত্তরিলা কাতরে রাবণী, বলছে আচ্ছা রক্ষিত অনুরোধ, উত্তরিলা কাতরে রাবণী। এরপরে এই কথার উত্তরে রাবণী অর্থ রাম, মেঘনাদকে বোঝানো হয়েছে, রাবণী বলতে এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। এবার আবার মেঘনাদ বলছে হে পিতৃব্য, বলছে হে পিতৃব্য, হে চাচা বা পিতৃব্য ভাইয়ের পিতার ভাই, তব বাক্যে ইচ্ছে মরিবারে, বলছে যে তুমি যে কথা বললে, তব বাক্যে তুমি যে কথা বললে যে তুমি রামের দাস, বলছে তব বাক্যে ইচ্ছা করছে যে আমি মরে যাই, লজ্জায় ঘৃণায় আমি মরে যাই। রাঘবের দাস তুমি, বলছে রাঘবের দাস তুমি মানে রামের দাস তুমি, কেমনে এ মুখে আনিলে এই কথা, কিভাবে তুমি এ মুখে এই কথা বললে কিভাবে, তাত কহ তা দাসেরে, চাচা তুমি তা আমাকে বলো। আচ্ছা, স্থাপিলা বিধুরে বিধির স্থানুর ললাটে, বলছি স্থাপিলা, বিধু হচ্ছে চাঁদ, বিধুর স্থানুর ললাটে অর্থাৎ আকাশে, চাঁদের স্থান যেমন আকাশে সেই কথা বলেছে। পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি, বলছে যে আকাশের চাঁদ কি কখনো ভূতলে মানে মাটিতে পড়ে গড়াগড়ি খায়, গড়াগড়ি ধুলাই গড়াগড়ি যায়। হে রক্ষরথী, বলছে হে রক্ষরথী, মানে চাচাকে বলছে যে রক্ষরথী অর্থাৎ রাক্ষসদের যে রক্ষা করে সে রক্ষরথী, ভুলিলে কেমনে, তুমি কি করে ভুললে। কে তুমি, বলছে তুমি কি করে ভুললে যে কে তুমি, জনম তব কোন মহাকুলে, বলছে কি করে ভুললে যে তুমি কে তুমি, তোমার তোমার জন্ম কোন মহাকুলে, কোন মহাকুলে তোমার জন্ম, কিভাবে ভুললে যে তুমি নিজেকে রামের দাস বলছো। মেঘনাদ এ কথা চাচাকে বলছে। কে বা সে, কে সে অধম রাম, বলছে যে সে অধম রাম কে, স্বচ্ছ সরোবরে করে কেডি রাজহংস পঙ্কজ কারণে, বলছে যে স্বচ্ছ সরোবর মানে স্বচ্ছ পরিষ্কার জলে, সরোবর এখানে হচ্ছে পুকুর বা জল, করে কেলি, কেলি মানে খেলা করে, খেলা করে রাজহংস পঙ্কজ কারণে, পঙ্কজ শব্দের অর্থ হচ্ছে পদ্মফুল, পদ্মফুল বনে, যায় কি সে কভু, সে কি কখনো যায় প্রভু, পঙ্কিল সললে, পঙ্কিল মানে হচ্ছে কাদাযুক্ত পানি, সলিল অর্থ হচ্ছে পানি,
শৈব দলধামে দলের ধামে শৈবাল দলের ধামে শৈবাল শৈবাল দলের মধ্যে সে কি কখনো যায়? অর্থাৎ এখানে রাজহংস বলতে বোঝানো হয়েছে আহ তার চাচা বিভীষণকে বা রাক্ষসদেরকে, এবং পঙ্কিল সলিল বা শৈবাল দল বলতে এখানে রাম এবং তার দলের যে লোকেরা তাদেরকে বোঝানো হয়েছে। বলছে যে তুমি যে বললে যে তুমি রামের দাস, তুমি কি কখনো শুনেছো যে স্বচ্ছ সরোবরে যে রাজহংস খেলা করে সে কখনো কাদাযুক্ত শৈবাল দলের কাছে গেছে, অর্থাৎ বদ্ধ পানিতে সে কখনো গেছে? অর্থাৎ সে বিভীষণকে সে বলছে যে রাজহংস এবং তুমি স্বচ্ছ সরোবরে খেলা করো, তুমি কখনো কি শুনেছো যে রাজহংস কখনো বদ্ধ পানিতে যায়? মৃগেন্দ্র কেশরী বলতে এখানে সিংহকে বোঝানো হয়েছে। মৃগেন্দ্র কেশরী কবে? বলছে মৃগেন্দ্র কেশরী যে সিংহ, কেশর আছে যার, সেই সিংহরাজ কবে হে বীর কেশরী, বলছে যে সিংহ তুমি কি কখনো দেখেছো? কবে মানে কখনো কি দেখেছো হে বীর কেশরী? এখানে বিভীষণকে বলছে যে হে সিংহ তুমি কি দেখেছো কখনো সিংহকে সম্ভাষে শৃগালে, সম্ভাষে মানে বলে, হ্যাঁ বলে শৃগালে মিত্র ভাবে, বলছে যে তুমি কি কখনো সিংহকে দেখেছো যে মিত্র মানে বন্ধু, বন্ধুর মতো শৃগাল মানে হচ্ছে শেয়াল, শেয়ালের সাথে কথা বলতে। অর্থাৎ এখানে সিংহ বলতে বিভীষণকে বোঝাচ্ছে, বলছে যে সিংহ কি কখনো দেখেছো, সে যে শেয়াল বা লক্ষণকে বলছে, লক্ষণের সাথে বন্ধুত্ব করতে, লক্ষণ বা রামের কথা বলছে, যে সিংহ কি কখনো দেখেছো যে আহ আহ শিয়ালের সাথে বন্ধুত্ব করতে? অজ্ঞ দাস, যেহেতু চাচার সাথে কথা বলছে তাই মেঘনাদ নিজেকে বলছে যে আমি অজ্ঞ, বিজ্ঞতম তুমি, যে আমি কিছুই জানি না কিন্তু তুমি তো বিজ্ঞ, তুমি তো জানো সবকিছু। বিজ্ঞ মানে জ্ঞানী, তুমি তো জ্ঞানী, তুমি তো জানো। অবিদিত নয় হে কিছু, অবিদিত মানে অজানা, অবিদিত বলতে অজানা, অজানা নহে কিছু তোমার চরণে, অর্থাৎ তোমার কাছে কিছুই অজানা নয়। ক্ষুদ্রমতি নর, ক্ষুদ্রমতি বলতে ক্ষুদ্র এখানে নিকৃষ্ট অর্থে বোঝানো হয়েছে, মতি মানে বুদ্ধি। এখানে বলছে যে মানুষকে, নর মানে লক্ষণকে বলছে যে অতি নিকৃষ্ট বুদ্ধি সম্পন্ন নর সুর লক্ষণ, নহিলে বলছে যে অতি নিকৃষ্ট সুর লক্ষণ না হলে অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে, বলছে যে সে তো অতি নিকৃষ্ট মানুষ, তার অতি নিকৃষ্ট বুদ্ধি লক্ষণ, নাইলে কি সে অস্ত্রহীন যোধে, যোধে মানে হচ্ছে যোদ্ধা, কোনো অস্ত্রহীন যোদ্ধার উপর সে কি সংগ্রামে অবতীর্ণ হয়? অর্থাৎ যুদ্ধের নিয়ম অনুযায়ী যে কোনো যোদ্ধা অস্ত্রহীন কোনো যোদ্ধার উপর, অপরপক্ষের কোনো যোদ্ধার উপর আক্রমণ করে না। বলছে সে তো অতি নিকৃষ্ট, অতি ক্ষুদ্র, নতুবা আমি তো এখন অস্ত্রহীন, আমাকে ওপর কি সে আক্রমণ করে? কহ মহারথী, তুমিই বলো হে মহারথী, মানে চাচাকে বলছে বিভীষণকে, এ কি মহারথী প্রথা? বলছে এটা কি বীরদের কাজ? অর্থাৎ বীরেরা কখনো অস্ত্রহীন কারো উপর আক্রমণ করে না। তুমি যে তার পক্ষ নিলে, তুমি যে বলছো যে তুমি রামের দাস, তুমি তাহলে এটা বলো যে এটা কি কখনো কোনো মহারথী কাজ? এটা কি মহারথী প্রথা? নাহি শিশু লঙ্কাপুরে, বললে এমন লঙ্কাপুরে এমন শিশু নাই শুনি না হাসিবে কথা। বলছে যে এই কথা যদি শোনে তাহলে লঙ্কাপুরে এমন শিশুও নাই যে না হাসবে, যে একজন মহাবীর সে অস্ত্রহীন আরেকজন যোদ্ধার উপর আক্রমণ করে। আচ্ছা, ছাড়ো পথ, বলছে তুমি আমার পথ ছাড়ো চাচা, আসিব ফিরে এখনই, আমি এখনই ফিরে আসব। অর্থাৎ আহ আহ মেঘনাদ বীর যোদ্ধা, সে জানে যে এই মায়াদেবীর সহায়তায় লক্ষণ এবং তার মায়াদেব এবং চাচার সহায়তায় লক্ষণ এই রাজ্যে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করেছে, এবং দেবতারা রামের পক্ষে এমন ভাবে অবলম্বন করেছে যে রাক্ষসরা যতই তাদেরকে যত রামের যত যোদ্ধাকে মেরে ফেলছে, দেবতারা তাদের দেবতা বলে আবার তাদের জীবন দিয়ে দিচ্ছে। অর্থাৎ পুরো দেবতারা নানা মায়া দ্বারা, নানা ছল চাতুরি দ্বারা রাবণের পক্ষে কাজ করছে। তারপরেও
মেঘনাদের নিজের প্রতি এতটাই বিশ্বাস আছে যে সে যদি তার সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করতে নামে তাহলে কোন রামের কোনো যোদ্ধাই বা রাম বা লক্ষণ স্বয়ং নিজে বা কোনো দেবতাই তাকে হারাতে পারবে না। বলছে ছাড়ো পথ, আসিব ফিরিয়ে এখনই, দেখিব আজি কোন দেবতা বলে। বলছে আমি দেখব যে কোন দেবতার বলে, অর্থাৎ দেবতারা তো ওদেরকে রাম লক্ষণকে সাহায্য করছে। বলছে কোন দেবতা বলে বিমুখ সমরে, সমর মানে যুদ্ধে, বিমুখে সমরে মানে আমাকে যুদ্ধ থেকে দূরে রাখে, বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমিতি। সৌমিত্রী হচ্ছে লক্ষণের মা, এখানে সৌমিত্রী কুমতি বলতে লক্ষণকে বোঝানো হয়েছে। বলছে দেখবো যে কোন দেবতা বলে আমাকে লক্ষণ এই যুদ্ধ থেকে দূরে রাখে বা যুদ্ধে হারিয়ে দেয়। দেব দৈব নর রণে, দেব দৈব দেব দৈত্য নর রণে। বলছে দেবতা দৈত্য নর মানুষ রণে যুদ্ধে স্বচক্ষে দেখেছ, নিজের চোখে দেখেছ রক্ষশ্রেষ্ঠ, রাক্ষস শ্রেষ্ঠ পরাক্রম দাসেরে। বলছে যে দেবতা দৈত্য মানুষ সবাই স্বচক্ষে নিজের চোখে দেখেছে আমাকে, মানে রাক্ষস শ্রেষ্ঠ পরাক্রম দাসেরে। পরাক্রম মানে যাকে পরাজিত করা যায়নি। কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। বলছে কি দেখে আমি ডরিবে মানে ভয় পাবে এ দাস, মানে মেঘনাদ নিজেকে বলছে হেন দুর্বল মানবে, এই দুর্বল মানুষকে দেখে কেন আমি ভয় পাবো, মেঘনাদ ভয় পাবে। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে প্রশিল। প্রগলভ অর্থ হচ্ছে নির্ভীক চিত্তে। বলছে যে নিকুম্ভিলা যজ্ঞাগারে, বলেছিলাম যে নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজার অবস্থায় মেঘনাদ। বলছে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল, পশিল মানে প্রবেশ করলো দম্ভী, দম্ভী মানে যে দম্ভ করে, এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। আজ্ঞা করো দাস, আজ্ঞা করো দাসে। বলছে আমাকে আজ্ঞা মানে অনুমতি দাও আমাকে শাস্তি নরাধমে, শাস্তি দিব নরাধম মানে মানুষের মধ্যে যে সবচেয়ে নিকৃষ্ট, নরের মধ্যে অধম, এই নরাধমকে আমি নিজে শাস্তি দিব। তারপর মেঘনাদ বলছে তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। বলছে যে তোমার এই জন্মপুরে, আবার আবার চাচাকে বলছে তোমার জন্মপুরে অর্থাৎ লঙ্কা নগরীতে। বলছে তোমার লঙ্কা নগরীতে তাত চাচা পদার্পণ করে অর্থাৎ পা রাখে মানে প্রবেশ করে বনবাসী। বলেছিলাম যে লক্ষণ আর রাম বনের মধ্যে বনে তাদের বনবাস হয়েছিল, যে বনবাসী। বলছে তোমার এই জন্মস্থানে পদার্পণ করে বনবাসী। হে বিধাত, বিধাত বলতে এখানে বিধাতাকে বোঝানো হয়েছে। নন্দন কাননে, নন্দন কানন হচ্ছে স্বর্গের বাগান, নন্দন কানন বলতে গেলে স্বর্গের উদ্যান কে বোঝানো হয়েছে। বলছে হে বিধাত, হায় বিধাতা, আমরা বলি না হায় আল্লাহ, ওই রকম যে হে বিধাতা এই যে স্বর্গের উদ্যানে ভ্রমে দুরাচার দৈত্য, দুরাচার মানে যে যার আচরণ ঠিক নাই সে হচ্ছে দুরাচার। বলছে যে এরকম স্বর্গের উদ্যানে ভ্রমে মানে ভ্রমণ করে দুরাচার দৈত্য, এখানে লক্ষণকে বা তার অনুসারীদেরকে বলা হচ্ছে দুরাচার দৈত্য, যারা আচার আচরণ জানে না, যারা নিকৃষ্ট। বলছি এমন স্বর্গের উদ্যানে এই দুরাচার যারা আচরণ জানে না এরকম দৈত্য ঘুরে বেড়াচ্ছে। মানে মেঘনাদ অবাক হয়ে বলছে যে নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস। বলছে প্রফুল্ল কমল, কমল হচ্ছে এখানে ফুল। বলছে প্রফুল্ল কমলে কীটবাস, কীট মানে হচ্ছে পোকা। এখানে লঙ্কানগরকে বা রাক্ষসদেরকে বলছে প্রফুল্ল কমল, এবং কীটবাস বলতে কীট বলতে এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। কহতাত বলছে বলো চাচা সহিব কেমনে হেন অপমান, আমি কি করে সইব এমন অপমান। ভ্রাতি পুত্র তব, তোমারই তো ভাইয়ের ছেলে আমি। তুমিও হে রক্ষমণি, বলছে আমি কি করে এটি সইব, তুমিও হে রক্ষমণি, রক্ষমণি মানে রাক্ষসদের মণি, রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, সহিছ কেমনে, তুমিও কিভাবে সইছ। মহামন্ত্র বলে যথা নম্রশির, বলছে যে আমি তো এই সইতে পাচ্ছি না,
তুমি কিভাবে সইছ। তারপরে দেখো বলছে মহামন্ত্র বলে যথা নম্রশীল। মহামন্ত্র মানে মন্ত্র, মন্ত্র বলে মানে সাপকে যখন সাপুরেরা মন্ত্র দ্বারা যেমন তাকে বশ করে ফেলে, ঠিক তেমনি ভাবে মহামন্ত্র বলে যথা নম্রশির, যেমন মাথা সাপ ফণি, ফণি যেমন নম্রশির মানে মাথা নিচু করা, শির মানে মাথা আর নিচু করা, নম্রশির ফণি, ফণি বলতে সাপ বোঝানো হয়েছে। বলছে যে মন্ত্র বলে যেমন সাপ মাথা নিচু করে থাকে, মলিন বদন লাজে, মলিন অর্থ হচ্ছে আহ মানে খুব মন খারাপ, বদন মানে চেহারা, যে যেমন মলিন চেহারা করে রাখে লজ্জায়, উত্তরিলা রথি রাবণ অনুজ, তেমনি করে রথি মানে এখানে বলছে যে রথ চালিয়ে যুদ্ধ করে, এখানে বিভীষণ হচ্ছে রথ চালিয়ে যুদ্ধ করেছিল তাই তাকে রথি বলা হয়। বলছে যে সাপ যেমন মন্ত্র বলে মাথা নিচু করে রাখে, চেহারাটা মলিন হয়ে যায়, তেমনি বিভীষণ উত্তর দিল রাবণ অনুজ, বিভীষণ উত্তর দিল লক্ষ্মী রাবণ আত্মজে। লক্ষ্মী মানে লক্ষ্য করে, রাবণ আত্মজ, আত্মজ মানে হচ্ছে ছেলে, রাবণের ছেলেকে, লক্ষ্মী মানে লক্ষণকে লক্ষ্য করে মেঘনাদকে বলল বিভীষণ নহি দোষী আমি, আমি দোষী না, বৎস ছেলে আমার, বৃথা ভৎস মোরে মানে তুমি বৃথায় আমাকে তিরস্কার করছো, ভৎস মানে হচ্ছে তিরস্কার করা, বৃথা ভস্য মোরে তুমি, নিজ কর্ম দোষে, নিজের কাজের দোষে, হায় মজাইলা মানে বিপদগ্রস্ত করলা, এক কনক লঙ্কা রাজ, কনক মানে হচ্ছে স্বর্ণ, মানে লঙ্কা এমন সমৃদ্ধ লগনে ছিল যে রাবণ যেখানে যত স্বর্ণ রয়েছে, সুন্দর জিনিস রয়েছে তা দিয়ে লঙ্কা নগরীকে সাজিয়েছিল। বলছে যে আমাকে তুমি বৃথা ভৎসনা করছো, নিজ দোষেই এই কলঙ্ক রাজের আজ এই দুরবস্থা এবং বিপদগ্রস্ত অবস্থা, মজি লাভ নেই। তেমনি নিজেও যেমন বিপদগ্রস্ত, তেমনি নিজের কাজের জন্য রাবণ যেমন নিজেও বিপদগ্রস্ত, তেমনি এই লঙ্কার রাজ্য আজ বিপদগ্রস্ত। বিরত সতত পাপে দেবকুল, বিরত মানে করছে না, বিরত রয়েছে, সতত পাপে বলছে দেবতা কুল সকল রকম পাপ কর্মে বিরত, এবে কিন্তু পাপ পূর্ণ লঙ্কাপুরী, পাপ পূর্ণ মানে পাপ দ্বারা পূর্ণ হচ্ছে লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি, প্রলয় মানে ধ্বংস, পৃথিবী ধ্বংসের পূর্বে বা প্রলয়ে যে ধ্বংস হয়, বলছে প্রলয়ে যেমতি বসুধা, বসুধা মানে পৃথিবী, পৃথিবী যেমন ধ্বংসের মুখে যেমন থাকে তেমনি ডুবেছে লঙ্কা এ কাল সলিলে, কাল মানে মৃত্যু, বলতে যেমন আমরা কাল রাত্রি বলি, সলিল মানে হচ্ছে পানি। বলছে যে পৃথিবী যেমন ধ্বংসের মুখে প্রলয়ে যেমন পৃথিবীর অবস্থা হয়, এই লঙ্কা নগরী আজ সেরকম মৃত্যুভূমিতে বা মৃত্যুর পানিতে আজ পতিত। সেজন্যই সে রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি, বলছে তেই মানে সেজন্যেই আমি রাঘবের মানে রামের পদাশ্রয়ে মানে পায়ে আশ্রয় নিয়েছি নিজেকে রক্ষার্থে, অর্থাৎ সে দোষারোপ করছে যে নিজের দেশকে বিপদগ্রস্ত করেছে রাবণ, এবং নিজেও বিপদগ্রস্ত হয়েছে, দেশকেও বিপদগ্রস্ত করেছে, এবং এই দেশকে বাঁচাতেই সে রামের পায়ে আশ্রয় নিয়েছে। পরদোষে কে চাহে মজিতে, বলছে যে অন্যের দোষে কে নিজেকে বিপদগ্রস্ত করতে চায়। হ্যাঁ, তাহলে বিভীষণ কি বলছে যে রাবণ এই নিজের দোষেই লঙ্কাপুরীকে বিপদগ্রস্ত করেছে এবং সে বিপদগ্রস্ত হয়েছে, এখন পরের দোষে কে নিজেকে বিপদগ্রস্ত করতে যায়, তাই সে রামের পক্ষাবলম্বন করেছে। রুশিলা বাসব ত্রাস, বাসব মানে বাসবকে, যে বাসব মানে ইন্দ্রকে যে দমন করেছিল, ইন্দ্র যে ত্রাস, অর্থাৎ রুশিলা বাসব ত্রাস বলতে এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে, যে মেঘনাদ রাগ করলো, গম্ভীরে যেমতি, রাগের ধরনটা কিরকম, গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি, গম্ভীরে
জ্যামতে মানে গভীরে, মানে গভীর শব্দ করে। যেমন নিশীথে মানে রাতে, অম্বরে আকাশে, মন্দ্রে শব্দ করে, জিমুতেন্দ্র। জিমুতেন্দ্র বলতে এখানে বোঝানো হয়েছে মেঘের ডাক। মেঘের ডাককে এক কথায় বলে জিমুতেন্দ্র কপি। অর্থাৎ গভীর রাতে যখন মেঘের ডাক আকাশে যেমন করে শব্দ করে, তেমনি রাগে তেমনি শব্দ করে মেঘনাদ বলল, কহিলা বীরন্দ্রে বলি। মেঘনাদ বলল, ধর্ম পথগামী হে রাক্ষস রাজানুজ। বলছে যে তুমি ধর্মের পথে, ধর্ম পথগামী মানে ধর্মের পথে হে রাক্ষস রাজানুজ, মানে হে রাক্ষসের ভাই, যে তুমি নিজেকে বলছো যে আমি ধর্মের পথে আছি। বিখ্যাত জগতে তুমি, তুমি জগৎ বিখ্যাত। বলছে তুমি যে নিজেকে ধার্মিক বলছো এবং বলছো যে দেবতারা যেখানে কোনো অনর্থক কাজ করছে না, কোনো পাপ করছে না, সেখানে লঙ্কাপুরি পাবে মজে আছে। তাহলে তুমি তো ধর্মের পথগামী। তাহলে তুমিই বলো কোন ধর্ম মতে, বলছে যে কোন ধর্ম মতে, কোন ধর্মে আছে কহ দাসে, আমাকে বলো শুনি। জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি, অর্থাৎ বংশ, ভ্রাতৃত্ববোধ এবং জাতি, এ সকল দিলা জলাঞ্জলি। বলছে কোন ধর্ম মতে, কোন ধর্ম তোমাকে বলেছে, কোন ধর্ম মতে তুমি সবকিছু জলাঞ্জলি দিলা। শাস্ত্র বলে গুণবান যদি, বলছে যে আমি তো জানি যে শাস্ত্র বলে, শাস্ত্র বলে মানে ধর্ম বলে। মেঘনাদ বলছে আমি তো জানি যে ধর্ম বলে পরজন গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। বলছে পরজন মানে অনাত্মীয়, যদি অনাত্মীয় গুণ সম্পন্ন হয়, গুণহীন স্বজন যদি স্বজন গুণহীন হয়, অর্থাৎ পরজন যদি গুণী হয়, মানে অনাত্মীয় যদি গুণী হয় এবং আত্মীয় যদি গুণহীন হয়, তথাপি তবুও নির্গুণ স্বজন শ্রেয়। তবুও যে গুণ নেই, এই নির্গুণ স্বজন মানে আত্মীয়, শ্রেয় মানে ভালো, ভালো, পর 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 সদা, অর্থাৎ যে পর সে সবসময় পরই থাকে। বলছে যে তোমার যদি আত্মীয় গুণ নাও থাকে এবং পর অনাত্মীয় যদি গুণবান হয়, কিন্তু বিপদে তুমি আত্মীয়রই সহযোগিতা পাবে, পর সবসময় পরই থাকে। আমি এটাই জানি, ধর্ম এটাই বলে। মেঘনাদ তার চাচাকে বলছে, এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে। বলছে যে হে রাক্ষসদের রক্ষাকারী অর্থাৎ বিভীষণ চাচা, তুমি এই শিক্ষা কোথায় শিখেছো, কোথায় শিখিলে। বৃথা গঞ্জি তোমা। এরপর হতাশ হয়ে বলছে যে তোমাকে আমি বৃথায় গঞ্জি মানে ভৎসনা করি। হেন সহবাসে, তুমি সহবাস মানে একত্রে থাকা। বলছে তুমি যাদের সাথে একত্রে থাকো, বলছে যে বৃথায় তোমাকে আমি তিরস্কার করছি। হেন সহবাসে, তুমি যাদের সাথে থাকো হে পিতৃব্য, হে চাচা আমার, বর্বতা কেন শিখিবে না। বর্বরতা মানে নিষ্ঠুরতা তুমি কেন শিখিবে না। অর্থাৎ বলছে যে তুমি যে রাম এবং লক্ষণের সঙ্গী হয়েছ, তুমি যাদের সাথে থাকছো তাদের সাথে থাকলে তুমি তো এরকম নিষ্ঠুরতা শিখবেই। গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি। বলছে যে যার গতি নিচের দিকে, অর্থাৎ যে যার সঙ্গ নিয়েছে, যে নিচু মানুষের সঙ্গতি নিয়েছ, তুমিও সে নিচ সে দুর্মতি, তুমিও সে নিচুই হবে। আচ্ছা, এই ছিল মোটামুটি আজকের কবিতার নির্বাচিত অংশ থেকে যতটুকু তোমাদের পাঠ্য রয়েছে অতটুকু বিভীষণের প্রতি মেঘনাদ। আমি প্রত্যেকটা লাইনের অর্থ সহ এবং শব্দগুলোর অর্থ সহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি যদি কিছু বুঝতে না পারো তাহলে আমাদের যখন ফিজিক্যাল ক্লাস হবে তখন জিজ্ঞেস করতে পারো, আমাকে ইনবক্সেও জানাতে পারো। তো তোমরা সবাই ভালো থাকবে এবং বাসায় পড়াশোনা করবে। ধন্যবাদ।